আজকে বাজার থেকে কিছু ফল নিয়ে এসেছি। আমার ছেলে ফল খেতে অনেক পছন্দ করে, তাই তার জন্য সবসময় কিছু না কিছু ফল ঘরে এনে রাখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রেয়সী লাইফস্টাইল থেকে আমি প্রেয়সী আপনাদেরকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি আমার বাসার ওপরে যে খালি ফ্ল্যাট আছে সেখানে কিছু গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে কিছু মিষ্টি কুমড়ার লতা কেটে নিয়ে এসেছি। আজকে আমি মলা মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্না করব। এছাড়া মিষ্টি কুমড়া শাক খাই না তেমন একটা, শুধুমাত্র মলা মাছ দিয়ে রান্না করলে এই শাকটা এনে থাকি। এরপর আমি কিছু পেঁয়াজ কেটে বক্স ভরে নিব। আমি সব সময় বেশি করে পেঁয়াজ কেটে বক্স ভরে রাখি। যখন রান্নার দেরি হয়ে যায় তখন তাড়াতাড়ি পেঁয়াজ কাটা থাকলে নামিয়ে রান্নাটা বসিয়ে দিতে পারি। এরপরে আমি বেশি করে মুগ ডাল ভেজে নিয়েছি। এগুলোকে আমি বেশি করে ভেঙে একটা বক্সে ভরে রাখবো, আর কিছুটা নিব রান্না করার জন্য। তো আজকে আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর মলা মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক দিয়ে আর মুগ ডাল রান্না করব। আর আমার ছেলে তো এইসব খায় না, তো তার জন্য ডিম ভুনা করব। সে শুধু মাংস আর ডিমই খায়, এছাড়া কোনো শাক সবজি সে খেতেই চায় না। তো তাকে নিয়ে আমি অনেক টেনশনে থাকি যে তার জন্য প্রতিদিন কি রান্না করব। তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি আমার দৈনন্দিন জীবনের সাধারণ জীবনযাপন আপনাদের সাথে শেয়ার করে থাকি। এই যে আমি মুগ ডাল রান্না করেছি আজকে কাঁঠালের বিচি দিয়ে। প্রতিদিন একই রকম খাবার খেতে ভালো লাগে না, একটু ভিন্ন ধরনের কিছু খেতে ইচ্ছে করে। আর মুসুর ডাল তো প্রতিদিনের লিস্টেই থাকে, তাই আজকে একটু ভিন্নভাবে মুগ ডাল রান্না করলাম। তো এই যে আমার দুপুরের রান্না করা শেষ, আর বাকি রান্নাগুলো আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। তো এরপরে এটা সন্ধেবেলা, অনেক ক্ষুধা লেগেছিল, তাই ভাবলাম আজকে একটু পিঠা বানিয়ে খাই। ভাবছিলাম যত শর্টকাটে সহজ পদ্ধতিতে পিঠা বানানো যায় আজকে সেভাবেই বানাবো। তো আজকে আমি পিঠা তৈরিতে নিয়েছি চালের গুঁড়ো, সাথে গুড়, নারকেল, একটু চিনিও মিশিয়েছি। আর এর সাথে আমি ফ্রোজেন করা তাল ছিল সে তালও দিয়েছি। মূলত আজকে খুব তালের পিঠা খেতে ইচ্ছে করছিল। এরপর আমি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি। আজকের এই পিঠাটা আমি কোনো রেসিপি ফলো করিনি, নিজের মতো করে যত সহজ পদ্ধতিতে পারা যায় বানিয়েছি। এরপরে আমি পিঠার মিশ্রণটাকে এই বাটিটাতে ঢেলে নিচ্ছি। এরপরে আমি এই বাটির মুখটা বন্ধ করে চুলার উপর বসিয়ে দিব। এরপর আমি একটা পাতিলে পানি দিয়ে সেই পানির উপর একটা স্ট্যান্ড দিয়ে সেটার উপরে বাটিটাকে বসিয়ে দিয়েছি। মূলত আমি এই পিঠাটাকে ভাপে বানিয়ে নিব। এর থেকে আর কোনো সহজ উপায়ে বানানো যায় কি না তা আমার জানা নেই। তো এরপরে আমি পিঠাটাকে কেকের মতো পিস পিস করে কেটে নিব। পিঠাটাকে আমি যখন একটি প্লেটে সাজিয়েছি দেখে মনে হচ্ছিল কোনো মিষ্টি রেখেছি প্লেটে। আর এই পিঠাটার মধ্যে তাল আর গুড় দেওয়ার কারণে অনেক সুন্দর একটা স্মেল আসছিল। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।